আল্লাহ আপনাকে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন। এই ভিডিওতে আমরা জীবনের অপ্রত্যাশিত পরিবর্তনের মাঝে কিভাবে আল্লাহর উপর আস্থা রাখা যায় তা জানো। জীবনের পথ যখন বদলে যায় তখন কিছু সংকেত আসে। মানুষ দূরে সরে যেতে পারে, যা আল্লাহর পরিকল্পনা হতে পারে, কারণ তারা আপনার ভবিষ্যতের সাথে খাপ খায় না। এছাড়াও সুযোগ বন্ধ হওয়া মানে আল্লাহ আপনাকে আরও প্রশস্ত কোনো দরজার দিকে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। একটি বীজের গভীর শিক্ষা হল, মাটির নিচে অন্ধকারের চাপ আসলে তার নতুন জীবনের শুরু। একইভাবে আপনার কষ্টগুলো আপনার জীবনের নতুন অধ্যায়ের মাটি। কুরআনের অমোঘ প্রতিশ্রুতি সূরা ইনশিরাহের জ আয়াতে রয়েছে, কষ্টের সাথেই স্বস্তি আছে। এর মানে হল আপনার সংগ্রাম চলার সময় উন্নতির বীজ বপন করা হচ্ছে। মুফতি ইসমাইল মেঙ্ক বলেছেন, আল্লাহ কখনো আপনার থেকে কোনো কিছু কেড়ে নেন না, যদি না তিনি তার বদলে আরও উত্তম কিছু আপনার জন্য তৈরি করে রাখেন। সাফল্যের তিনটি মূল চাবিকাঠি হল সবর বা ধৈর্য, দোয়া এবং তাওয়াক্কুল। সবর মানে আল্লাহর পরিকল্পনায় পূর্ণ আস্থা রাখা। দোয়া আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর তাওয়াক্কুল হল নিজের সর্বোচ্চ চেষ্টার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এই পরীক্ষাগুলো আসার কারণ হল আত্মার পরিশুদ্ধি। কঠিন সময় আমাদের অহংকার ভেঙে দিয়ে আল্লাহর নৈকট্য নিয়ে আসে এবং ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত করে। দুনিয়া বনাম আখিরাতের দৃষ্টিভঙ্গি অনুসারে বিপদ আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা ও পরীক্ষা হিসেবে আসে। ব্যর্থতা নতুন পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয় এবং হারানো উত্তম কোনো নেয়ামতের পূর্বশর্ত। রূপান্তরের যাত্রা শুরু হয় সংগ্রাম দিয়ে, যেখানে মনে হবে সবকিছু আপনার বিপক্ষে। এরপরও ধৈর্য আসে, যা কষ্টকে শক্তিতে রূপান্তর করার সময়। এরপরে আসে বিশ্বাস, যেখানে আপনি আল্লাহর হেদায়েত অনুভব করেন, এবং শেষে বিজয়, অর্থাৎ নতুন জীবনের শান্তিময় গন্তব্যে পৌঁছানো। প্রশান্তি আল্লাহর কাছেই। বিশ্বাস রাখুন, আপনার জীবনের ঝড়গুলো কেবল আকাশ পরিষ্কার করার জন্য আসে, সামনের দিনগুলো আরও বেশি আলোয় ভরা। ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময়ে ধৈর্য ধরার এবং তার রহমতে আস্থা রাখার তৌফিক দান করুন।